প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করি। প্রথম চ্যাপ্টারে দেখো আমি স্পেসিফিক্যালি কিছু গুরুত্বপূর্ণ টপিক মেনশন করলাম। মানে একটা চ্যাপ্টার অনেক তথ্য থাকে, তাই না? অনেক ইনফরমেশন এই চ্যাপ্টারের মধ্যে আছে, আমি সবগুলোকে রাখি নাই, স্পেসিফিক্যালি এই ইনফরমেশন গুলো রাখছি, এই টপিক গুলো রাখছি। তুমি জাস্ট পরীক্ষার আগে যখন প্রথম অধ্যায়টা পড়বা তখন এই টপিক গুলো একটু দেখে যাবা। চলো আমরা দেখি অ্যাকচুয়ালি টপিক গুলো কি কি। প্রথমটা হলো দেখো, ব্যবসায়ের ধারণা কি? ব্যবসায়ের ধারণা। ওকে, ব্যবসায়ের ধারণা, বৈশিষ্ট্য, প্রকার। আমরা যখন ব্যবসা উদ্যোগ নিয়ে কথা বলতে যাচ্ছি, হ্যাঁ, আমরা যখন ব্যবসা উদ্যোগ নিয়ে কথা বলতে যাচ্ছি তো মাথায় রাখবা এই যে প্রথম উদ্যোগটা ডেফিনেটলি ব্যবসা কি, ব্যবসা কেমনে করে, ব্যবসা করতে আসছে, ব্যবসায় বৈশিষ্ট্য কি, প্রকারভেদ কি, এগুলা এটা জেনুইনলি সিম্পল জিনিসপাতি এবং সেগুলাই তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো কি ব্যবসায়ের ধারণা, মানে ব্যবসাটা চলে কি, আমি কি বলি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে হুম ওই বিষয়টা সংজ্ঞা তোমার বড় একটা সংজ্ঞা মুখস্থ করে এবং সেটাকে বলো কি ব্যবসা, এটাই ব্যবসা। তো ব্যবসায়ের ধারণা, ব্যবসায় বৈশিষ্ট্য সমূহ, এটা একটু দেখে যাবা। কারণ এই অধ্যায়ের মধ্যে যখন তোমার কিন্তু প্রতিটা মানে সিকিউ লেখার সময় মোটামুটি ব্যবসা কি সেটা তোমার লাগবে, ব্যবসায় বৈশিষ্ট্যগুলো লাগবে। কারণ প্রতিটা সৃজনশীলে তুমি এই বৈশিষ্ট্যগুলোকে একটা একটা ইনপুট করতে পারবা লেখার জন্য, লেখাটা বড় বড় করতে পারবা। বা এমন অনেক সময় দেখা যাবে তুমি কোয়েশ্চেন কিছুই পারো না বা লিখতে হবে, তখন এই বৈশিষ্ট্যগুলো মাথায় থাকলে মোটামুটি তোমার কি ওই দেখা যাবে ওই সিকিউতে কোনো না কোনো ভাবে এই বৈশিষ্ট্যগুলো কানেক্টেড, তখন এই বৈশিষ্ট্যগুলো দিয়ে লেখা পাবা আর কি। So, ব্যবসায়ের ধারণা, ব্যবসায় বৈশিষ্ট্য এবং প্রভাবের, এটা তুমি এই টপিকটা দেখে যাবা। ওকে, দেখে যাবা, বইটা নিয়ে খুলে দেখো, কোনো ক্লাস করার দরকার নাই, কোনো ভাইয়ার ক্লাস করার দরকার নাই, লাস্ট মোমেন্টে যে বইটা তোমার হাতের সামনে আছে ওটাই বড়। সেকেন্ড নাম্বারটা হলো শিল্পের বিভিন্ন শাখা। আমরা কি জানি ব্যবসা মানে কি? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, তাই না? শিল্প, শিল্প যেটা আছে, শিল্পর বিভিন্ন শাখা, মানে শিল্প কত ধরনের হইতে পারে, এটাকে আমি বলি 3 স্টার। মানে মাথায় রাখবা এই টপিকটা না, মানে এখান থেকে একটা সিকিউ আসার পসিবিলিটি খুব হাই, মানে খুবই বেশি কোয়েশ্চেন এই টপিক থেকে আসতে পারে, বা এই অধ্যায় থেকে কোয়েশ্চেন করলে এটা এবং এটা থেকে আসার পসিবিলিটি একটু বেশি থাকে সবসময়। তো কি বললাম, ব্যবসা মানে কি? ব্যবসা মানে তিনটা, কয়টা? ব্যবসা, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তো শিল্প পড়বা। বাণিজ্য, বাণিজ্য মানে কি? আমরা কিন্তু পড়ে আসছি বাণিজ্য কি, পড়ছি না আমরা এতদিন ধরে। তো এই যে বইয়ের মধ্যে জাস্ট তোমার কাজ কি, বইটা খুলো, এই টপিকটা একটা রিভিশন দাও। হ্যাঁ, দেন ফাইনালি ব্যবসায় পরিবেশ, মানে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ব্যবসায় পরিবেশটা জেনুইনলি ইম্পর্টেন্ট। দেখো আমি যখন হইলো কি যে আমি তো এসে দিছি, আমার ম্যানেজমেন্টের নাম্বার কিন্তু খুব ভালো ছিল। আমার ম্যানেজমেন্টের নাম্বার, আমি যদি এখন নিজেই ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করি বিবিএ তে, সো এটা একটা রিজন ছিল বিকজ আমার ম্যানেজমেন্ট খুবই ভালো লাগতো, জেনুইনলি ভালো লাগতো, এবং আমি ম্যানেজমেন্ট খুবই ভালো নাম্বার পাইছিলাম, লাইক 90+ আউট অফ 100 এমন নাম্বার আমার আসছিল। 96 নাকি 98 ছিল আই গেস, মনে করতেছে না এই মুহূর্তে, বাট আই ক্যান সে যে না, খুবই ভালো নাম্বার আমি পাইছিলাম, দ্যাটস ওয়াই ম্যানেজমেন্ট চুজ করা। ওকে, সো চলো এবার ব্যবসায়িক পরিবেশ যেটা বললাম না, ব্যবসায়িক পরিবেশটা না, মানে আমি যেটা বলতেছিলাম এক্সাম্পলটা তোমাকে, আমার সময়ে আমি এই টপিকটা বাদ দিয়ে গেছিলাম। মানে আমার মনে হচ্ছে না এটা মানে ইম্পর্টেন্ট, না না না, আরে আসতে না পারে, এত পড়াশোনা করছি, শেষ দিন এসে আমার মাথায় আর কাজ করতেছিল না। মানে আইরনিক্যালি এই কোয়েশ্চেনটাই পরীক্ষা আসছে এই টপিক থেকে, এবং আমি আমার স্কিপ করতে হয়েছে এটা, যদি আমি পরে পড়ে গেছিলাম বাট কনফিডেন্ট ছিলাম না যে এটা আনসার করবো, তাই আমি করি নাই পরে গিয়ে, এই আর কি। ঠিক আছে, তারপর অধ্যায়টি দেখো, এখান থেকে তোমার কয়টা কোয়েশ্চেন আসতে পারে অ্যাকচুয়ালি ভাই, আমি তো পুরো অধ্যায়টাকে 4টা টপিক দিয়ে, 1টা 2টা 3টা 4টা, এখান থেকে কয়টা কোয়েশ্চেন আসতে পারে? আমি বলি এখান থেকে একটা কোয়েশ্চেন আসার পসিবিলিটি বেশি, মানে একটা কোয়েশ্চেন ইনশাল্লাহ এখান থেকে আসবেই। সো তোমরা যারা এই অধ্যায় পড়তাছো এই 4টা টপিকে ফোকাস করো, এবং এখান থেকে ইনশাল্লাহ একটা কোয়েশ্চেন তুমি কমন পাবাই। ওকে, সো এই যেটা আমাদের কমপ্লিট, দেখি তোমরা কি বলতেছো, একটু চেক করি, কারণ লাইভ ক্লাসে তোমাদের কমেন্ট চেক না করলে একটু প্যারা। কারণ তোমরা বলো, ভাইয়া আপনি সারা বছর লাইভ কি করেন না, কমেন্ট চেক করেন না, এখনো যদি কমেন্ট চেক না করে আমার কোয়েশ্চেন কি করব? দেখি আপনি হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, এন্ড আই উইশ তোমরা সবাই ভালো একটা এক্সাম দাও এবং
ভালো রেজাল্ট করো, হ্যাঁ, এটাই আর কি। আবার দেখো না যে যেটা দেখা যায়, ভালো মানে পরীক্ষা দিতে না পারলে, ভালো রেজাল্ট করতে না পারলে এক্সামের পরে অনেকে অনেক ধরনের বিপদগামী সিদ্ধান্ত নাও। মাথায় রাখবা, এইসব জিনিসপাতি কখনো লাইফকে ডিসাইড করে না। এই এক্সামটা, দিস এক্সাম উইল নেভার ডিসাইড ইউর ফিউচার, রাইট? সো কখনো এক্সাম নিয়ে খুব ডিপ্রেসড হয়ে গিয়ে কোনো উল্টাপাল্টা ডিসিশন নেওয়ার ট্রাই করবা না। বি পজিটিভ, জীবনটা অনেক বড়, ইটস লাইক এ ম্যারাথন, রাইট? সো একটা এক্সাম দিয়ে কি হয়? কিছুই হয় না। আর পাবলিকে যারা চান্স পায়, দেখা যায় ম্যাক্সিমাম একটা গুড পোর্শনের মানুষের কিন্তু এ প্লাসই থাকে না, ঠিক আছে? ডিপ্রেসড হওয়াই যাবে না। আমি একটু কমেন্ট চেক করি তোমাদের। আচ্ছা, একজন লিখতেছে পড়ালেখা করে যে কি লিখলি এটা, গাড়ি ঘোড়া চড়ে সে। আরে ভাই, তুমি ক্লাসে করতে আসছো, কবিতা লিখতে না। সো তুমি একটা কাজ করো, কবিতা যদি তোমার লিখতে ইচ্ছা করে, তুমি একটা এই ক্রিয়েটিভিটিটা তুমি এক্সামে পড়ে দেখাও। এখন তুমি পড়াশোনা করো, পরে এক্সামে পরে গিয়ে তুমি তোমার ক্রিয়েটিভিটা ভালো মতো ইউজ করো। ওকে, আচ্ছা, ওকে, দেন আমরা পরের চ্যাপ্টারে যাই। চ্যাপ্টার সেকেন্ড, হ্যাঁ, তোমার ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোক্তা। এই চ্যাপ্টারটাও বেশ ইম্পর্টেন্ট। আসলে সবগুলোই ইম্পর্টেন্ট। মানে আমাদের আজকে রিভিশন ক্লাস, আমাদের সাজেশন ক্লাসের মেইন গেমটা হইলো ভাইয়া, আমরা শুধুমাত্র চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিক গুলা তোমাকে বলবো, তুমি জানবা। বিকজ যেটা অনেক বড়, অনেক পড়াশোনা, তাই না? সব তো পড়তে ইচ্ছে করে শেষ মুহূর্তে এসে, না, বোর্ড লাগে। সো আমরা যেই তথ্যগুলো একদম না পড়লে তোমার একটা সমস্যা হইতে পারে, যে ইনফরমেশন না জানলে তোমার এক্সামে তো কনফিডেন্স কমতে পারে। আমরা শুধুমাত্র সেই তথ্যগুলা, সেই টপিকগুলো দেখে যাব, ঠিক আছে? সো সেগুলো কি হতে পারে? একটা হলো তোমার কি, উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের ধারণা, এটা বেশ ইম্পর্টেন্ট। কি উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগ? এখন ভাইয়া, উদ্যোগ কি? দেখো, ব্যবসায় উদ্যোগ একটা জিনিস, আর উদ্যোগ আরেকটা জিনিস। ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেন এটা থেকে করবে না হয়তো, কিন্তু এখান থেকে ঠিক কোয়েশ্চেন করবে। মানে বলতে পারে যে ব্যবসা উদ্যোগ কি, ব্যবসা উদ্যোগ বলতে কি বোঝায়, বা গতে এমন একটা কোয়েশ্চেন বলবে, দিবে উদ্দীপকের সাথে, যে এটা কোন ধরনের উদ্যোগ বোঝাও, তখন বলতে হবে ব্যবসা উদ্যোগ, হ্যাঁ, ব্লা ব্লা ব্লা, এমন কিছু তোমাকে বলতে পারে। তুমি যদি না জানো, জানা ব্যবসা উদ্যোগ আসলে না জানার কারণে এটা খুব ইজি। স্টিল বলি আর কি, তুমি যেহেতু মাত্র 9-10 পড়াশোনা করো, তো তুমি যদি না জানো এটাই ব্যবসা উদ্যোগ, ব্যবসা উদ্যোগ বলতে এটাকে বোঝায়, তখন তুমি কিন্তু কনফিডেন্টলি লিখতে পারবে না। স্টিল এটা খুবই ইজি একটা চ্যাপ্টার, খুবই ইজি টপিক, রাইট? দেন হইলো উদ্যোক্তার গুণাবলী। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমি এই টপিকটাকে রাখি ফর এমসিকিউ, মানে এখান থেকে না তোমার এমসিকিউটা প্রচুর তুমি কমন পাবা, মিনিমাম ভালোই কমন পাবা। বিকজ আমরা উদ্যোক্তার গুণাবলীতে আমরা কনফিউজড হই বেশি। মানে এই টপিকটাকে আমি বলবো 3 স্টার। কি 3 স্টার? মানে এটা আমার জন্য 3 স্টার, তোমাকে আমি দিলাম। অনেকে বল ভাই এটা স্টার লেখছে নাকি এ লেখছে, না আমি সেটাই লিখি না কেন, এটা খুবই ইম্পর্টেন্ট। বিকজ দেখো, আমি আমার টাইম আমি দেখলাম যে, বা রিসেন্ট টু আসেও দেখলাম যে এখান থেকে ভালোই প্রশ্ন কমন আসে, এমসিকিউতে আসে, সিকিউতে আসে। কিন্তু এই প্রশ্নগুলো না অনেক বেশি কনফিউজিং হয়। কি হয়? কনফিউজড আমরা হয়ে যাই, ঠিক আছে? সো কনফিউজড হওয়াই যাবে না। হুম, এখন তুমি এটা করো না যে ভাইয়া চলো আজকে রাতে একটা কোনো ভাই এমসিকিউ ক্লাস দেখি। না ভাইয়া, এটা বই নাও। তোমার তোমার সামনে কি তোমার বাসায় কোনো বই নাই? একটা র্যান্ডমলি বই নাও না, যে কোনো বই, যে বইটা তোমার সামনে আছে, বইটা নাও। বই নিয়ে এইটা তুমি উদ্যোক্তার গুণাবলী চ্যাপ্টার টপিক যেটা আছে ওটাকে তুমি রিভিশন দা নিজে নিজে। কোনো ক্লাস করার দরকার নাই, কোনো রিভিশন না, কোনো ফ্রি জিনিসপাতি না। নিজে বসে ঠান্ডা মাথায় একটু পড়াশোনা টপিকটা পড়ো। খুব বেশি হলে 20 থেকে 30 মিনিট লাগবে, খুব বেশি হলে। এটা পড়ো, এখান থেকে তুমি সিকিউ পাবা, এমসিকিউ তুমি ডেফিনেটলি ইনশাল্লাহ পাবা, ঠিক আছে? সো এটা মার্ক করো, এবং এটাকে আমরা রাখতেছি ভিপিপি অপশনে। এখান থেকে তুমি প্রশ্ন কম পাবাই। দেখো, তোমার ইজি কর, তোমার জন্য ভাইয়া কত ইজি করে দিলাম, রাইট? তোমার জন্য এটা স্পেসিফিক করে না তুমি এটাই পড়ো, এটা পড়ো, এটা পড়ো। কারণ আমি সবসময় বিলিভ করি যে এখনকার জেনারেশনটা হয়ে গেছে ভাইয়া, আমাকে সবাই সবকে খাওয়াই দেওয়ান লাগবে। মানে আমাকে সবকিছুই, মানে আমাকে গুছায় দিবে, আমি জাস্ট নিয়ে দৌড় দিব। মানে এমন না ভাই,
তোমার যদি লাইফ লং ভালো রেজাল্ট আনতে হয়, হ্যাবিটটা এখন থেকে বিল্ড আপ করতে হবে। এখন থেকে তুমি নিজে নিতে শিখো, হ্যাঁ, নিজে পড়তে শিখো, নিজে মানে বিষয়টা সবাই আমাকে 500টা এমসিকিউ দিল, ওকে ফাইন 500টা এমসিকিউ নিয়ে চলে গেলাম। নট লাইক দ্যাট, ইউ নিড দা কোর লার্নিংস। এই জিনিসটা তুমি তুমি তো এসএসসি পর এসে যাবা, তখন তো একটা প্যারা তুমি খাবা, তুমি যদি না জানো। সো খুব কঠিন কিছু না, ইজি জিনিস পারে, বইটা নাও, টপিকটা দেখো, পড়ো, শেষ, কমপ্লিট, হয়ে গেল। তাহলে তুমি 10 মিনিট বা 20 মিনিট এই টপিকটা যদি বই থেকে পড়ো, মেইন টেক্সট বুক থেকে পড়ো, তাহলে ওই 200-300 এমসিকিউর লম্বা 2-3 ঘন্টার ক্লাস তোমার করার দরকার নাই। তুমি আরামসে এই ক্লাসটা টপিকটা 20 মিনিটে শেষ করতে পারবা। তোমার জন্য টাইম ইফেক্টিভ হয় কিন্তু এটা, ওকে। আর শেষ সময়ে এসে অবভিয়াসলি টেক্সট বুক। কি টেক্সট বুক মানে মেইন যে বুকটা আছে, যে মেইন বুকটা আছে, ওই বোর্ড বইয়ের বাইরে তুমি কিছুই পড়বা না। কি বললাম? ওই বোর্ড বইয়ের বাইরে তুমি কিছুই পড়বা না, গাইড বইয়ে না, লাইক টেক্সট বুক। খুব বেশি পড়তে ইচ্ছা করলে বোর্ড কোয়েশ্চেন গুলাকে একটু রিভিশন দাও, অনলি বোর্ড কোয়েশ্চেন এবং টেক্সট বুক, মেইন বইটা, এটা এনাফ। মেইন বইয়ে লাইন টু লাইন পড়ো, রিভিশন দাও, দ্যাটস এনাফ ফর ইউ, রাইট? ওকে। দেন ব্যবসা উদ্যোগ গড়ে ওঠা অনুকূল পরিবেশ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনুকূল পরিবেশগুলো নিয়ে কোয়েশ্চেন আসে, সো অনুকূল পরিবেশে দেখে যাবা, এই টপিকটা অবভিয়াসলি দেখে যাবা। এন্ড লাস্ট ওয়ান কি বললাম? ব্যবসা উদ্যোগের গুরুত্ব। একটু আগে আমরা ব্যবসায়ের গুরুত্ব পড়ছি না, এখন আমরা দেখবো ব্যবসা উদ্যোগের গুরুত্ব, বৈশিষ্ট্য কি, মানে ব্যবসা উদ্যোগ কেমনে নেয়, কেন নেয়, গুরুত্ব মানে কি, গুরুত্ব কেন, অ্যাকচুয়ালি এটা ইম্পর্টেন্সটা কি, হোয়াই হোয়াই ইট ইস, আমি পড়তেছি কেন, হোয়াই, গুরুত্ব তুমি জানবা। ব্যবসা উদ্যোগ মানে এটা অ্যাকচুয়ালি এই উদ্যোগটা নিলে সোসাইটিতে, কাউন্টিতে, তোমার পার্সোনাল লাইফে, সোশ্যাল লাইফ কি কি চেঞ্জ হয়, কেন ইম্পর্টেন্ট, আর বৈশিষ্ট্যটা তুমি দেখবা। ঠিক আছে, এই দুইটা ব্যবসায় বৈশিষ্ট্য গুরুত্ব এবং ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য গুরুত্ব তুমি দেখে যাবে কয়টা, 1 2 4টা, এখানে 4টা টপিক দেখে যাবা। ইনশাল্লাহ এই 4টা টপিক দেখে গেলে তোমার পরীক্ষায় ইনশাল্লাহ তুমি এখান থেকে কমন পাবাই। আবার বলতেছি, টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ লম্বা ক্লাস করার দরকার নাই, 2-3 ঘন্টা এমসিকিউ এই সেই দরকার নাই, খুব বেশি হলে ভাইয়া 1 ঘন্টা টাইম নাও, এটা পড়ো, এন্ড দেন 30 মিনিট টাইম নাও, কি করো, নিজে এমসিকিউ রিভিশন দাও, এমসিকিউ নিজেই পড়ো, বোর্ডের এমসিকিউ নিজেই প্র্যাকটিস করো। তোমার যে গাইড বই আছে ওখানে কি আছে, নিচে এমসিকিউ আছে না চ্যাপ্টার ওয়াইজ, ওটা তুমি নিজে পড়ো। তুমি নিজে পড়লে যে কনফিডেন্স তুমি ফিল করবা, তুমি নিজে পড়লে তোমার যে ভালো লাগবে, মানে একটা লাইক তুমি জানো পারো, এই বিলিভনেসটা যে আসবে, সেটা কোনো ভাইয়ার কোনো থিওরি না জেনে বুঝা শুধু 200টা এমসিকিউ পড়ে গেলাম এখান থেকে আসে গেল, এটা কারেক্ট ওয়ে না আর কি। ঠিক আছে, এটা আমার অ্যাপ্রোচ যে নিচে পড়ো। আর এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে ভাইয়া, এখান থেকে ডেফিনেটলি ইনশাআল্লাহ এই কোয়েশ্চেনটা, একটা কোয়েশ্চেন অবভিয়াসলি আসবে। কি বললাম? অবভিয়াসলি আসবে। ওকে, সো আমরা এবার পরের চ্যাপ্টারে যাই, তার এটা আবার এটা তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখে আসি। ওকে, তো চেক করে আসি যে তোমরা কোনো কোয়েশ্চেন করছো কিনা। আচ্ছা, আমি একটা বিষয় খেয়াল করলাম যে এই লাইভটার মধ্যে অনেকগুলো সায়েন্সের জিনিসপাতির অনেক কমেন্ট আসতেছে, মানে আমি একটু প্রথম একটু কনফিউজড হইলাম যে ওয়াই সায়েন্স, হ্যাঁ, কমার্সের লাইভ, পরে বুঝলাম এটা বট আইডি, কিছু হইলো এটা, ওয়াই এত ফ্রি টাইম তোমাদের, যারা করতেছেন এত ফ্রি টাইম কেন ভাই, যাক করুক। আচ্ছা, বিষয়টা হইলো কি, চ্যাপ্টার 4-এ আমরা যাই এবার, চ্যাপ্টার 4-এ আমরা একটু যাই। আর ভাই দেবে তুমি সবসময় বলি, যত বেশি ফ্রি ভ্যালু পাও এটা তুমি তোমার কাজে লাগাও, তোমার কি কি লাগবে তোমাকে ফিক্স করো। দেখো মানে মানে এটা তোমার কি, ধরো তোমার ঝুড়ি আছে, তোমার ঝুড়ি, তোমার একটা ঝুড়ি আছে, ঝুড়িটার নিচে ফাঁকা, মানে নিচে মানে খালি, নিচে ভেঙে গেছে বা নিচে নাই, জাস্ট ঝুড়িটাই আছে। কি, ঝুড়ি ঠিক মতো আঁকতে পারতেছি না হয়তো, ধরো এই ঝুড়িটা তোমার কাছে আছে, এটা কি ঝুড়ি তোমার, কিন্তু নিচে কি কোনো কিছু নাই। তো এখানে যত কিছুই দেখ না কেন সবকিছু পড়ে যাবে, রাইট? এখন সে যদি এটাকে বাউন্ডারি রাখতো যে না এতটুকুই এতটুকুই, তাহলে কি সে জানে যে না তার কতটুকু মানে প্রয়োজন, এটা যদি আরো বড় হইতে পারতো,
এক্সামও দিলাম আর কি। হ্যাঁ, তখন সে জান তার এতটুকু প্রয়োজন। তো তোমার আগে জানতে হবে যে না, হয়তো এটার সাথে কনফ্লিক্ট করতে পারে, যেটা তোমার জানতে হবে যে না তোমার কি দরকার, কতটুকু দরকার, কোত্থেকে দরকার, কেমন দরকার, মানে এই বিষয়গুলো না তোমার আগে জানো। ওকে ফাইন, তুমি যখন লাইভ ক্লাসে করতেছো তুমি জানো না, আচ্ছা ফাইন, এই লাইভ ক্লাসে কেন করতেছি, হোয়াই হোয়াই আই নিড দিস। ঠিক আছে, এই ক্লাসের মধ্যে ভাইয়া কি দিবে, মানে কি দিচ্ছে, কি পড়াচ্ছে, বা আমি যখন কোনো ক্লাস করি অনলাইনে, তোমার কাজ হবে মানে কখনোই মানে আক্রমণাত্মক কোনো কিছুর জন্য না। তোমার কাজ হবে সবসময় কি, যে ওকে ফাইন, আমার এই বিষয়গুলো লাগবে, এবার এই বিষয়গুলো আমি কোত্থেকে হইতে পারি। আমি এই 10টা বিষয় লাগবে, ধরো 10টা বিষয় তোমার লাগবে, ফর এক্সাম্পল মেটাফরিক্যালি বললাম আর কি, 10টা বিষয় তুমি কোত্থেকে পাচ্ছ, এখান থেকে পাচ্ছ, ওকে ফাইন, টিকিট টিকিট টিকিট, যেখান থেকে যত ভালো ভ্যালু পাবা তুমি সেখান থেকে গ্র্যাব করো, বুঝছো? এটা আমার অ্যাপ্রোচ। ঠিক আছে, সো বিষয়টা এমনই। সো না জেনে না বুঝে একদম পাগলামি করা উচিত না, বা একদম মানে পড়তে গেলাম লাইভ ক্লাস করতে আসলাম জানি না যে আলটিমেটলি লাইভটা শেষে তুমি কি পাবা। ওকে, সো এটা ক্লিয়ার হওয়া খুব জরুরি যে তুমি অ্যাকচুয়ালি কি করতেছো, কেন করতেছো, কেন তোমার টাইমটা তুমি ইনভেস্ট করতেছো একটা জায়গায়। হ্যাঁ, তোমার কি কি লাগবে তুমি জানো জিনিসটা, না জেনে শুধুমাত্র অনলাইনে এসে পাগলামি করাটা, দিস ইজ নট worthy এবং টাইম কনজিউমিং, টাইম ইজ সো প্রিশিয়াস। ওকে, সো চ্যাপ্টার 4-এ আমরা একটু যাই। 4-এ একটু আমরা দেখি, 4 তো অনেক বড় চ্যাপ্টার হতে পারে, যে বেশ একটা বড় চ্যাপ্টার। এখন ভাই এত বড় চ্যাপ্টার, কিন্তু এখান থেকে পড়বোটা কি, খুবই সিম্পল, খুবই সিম্পল। এখান থেকে আমরা ঠিক 3টে টপিক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এই 3টে টপিক থেকে তুমি, আই বিলিভ, ইনশাল্লাহ তুমি কমন পাবা। তুমি প্রথম হলো এক মালিকানা। এক মালিকানা মানে কি, যে ব্যবসায় মালিক একজন, আমি এখন তোমাকে বলে দিলাম যে কি, যে ব্যবসায়ের, যে ব্যবসায় মালিক, ওনার, স্বত্বাধিকারী একজন মাত্র, তার যত দায় আয় ব্যয় লোকসান যা কিছু হবে, যা কিছুই আছে, সুবিধা অসুবিধা লাইবিলিটি এভরিথিং একজন বিয়ার করে, সেটা এক মালিকানার ব্যবসা। রাইট? সো এক মালিকানা নিয়ে তুমি একটা ডিটেলসে জানবা, আর ডিটেলসে তুমি একটু পড়বা, নিজে পড়বা, তাইলে তোমার হয় কি, যেমন এক মালিকানার একটা এমসিকিউ তোমার বলে দেই, এক মালিকানার ব্যবসায় দায়, মালিকের দায় অসীম। এমসিকিউ আসতে পারে কি, মালিকের দায় কি, মালিকের মালিকের দায় অসীম। আজানের টাইম, আজানের টাইম হয়ে গেছে, মোবাইল আজানটা চলে আসছে। ওকে, কি বললাম, অসীম। ঠিক আছে, এক মালিকানার ব্যবসায়ী কি, মালিকের দায় কি, অসীম। তো এই এমসিকিউটা অনেকবার আসে প্রশ্নের মধ্যে, পরীক্ষার মধ্যে, কিন্তু আমরা পারি না। আই হোপ ভাইয়া এখন যেটা বললাম, এক মালিকানার ব্যবসায়ের মালিকের দায় অসীম, এটা পরীক্ষায় আসলে তুমি যাতে আনসার করে আসতে পারো। রাইট? সো তারপর হলো অংশীদারি ব্যবসা হিসাব। এখন আচ্ছা আমি তোমাকে বলি, মানে অংশীদারি কেন হয়, যখন হলো একজন মালিক, মানে এক মালিকানার ব্যবসার মধ্যে, তার যখন মানে যখন ব্যবসাটা বড় হয়, তার বিগার স্কেলে ইনভেস্টমেন্ট লাগে। রাইট? কিন্তু সেটা একজন, তাতে ইনভেস্টমেন্ট আরেকজন নেওয়ার মতো কেউ নাই, মানে আরো বেশি নেওয়ার মতো নাই, সে একজন, তার ক্যাপাসিটি যা আছে সবটুকু দিয়ে সে ইনভেস্টমেন্ট আনে। এখন যখন ব্যবসাটাকে এক্সপ্যানশন করা লাগবে, বড় করা লাগবে, যখন ব্যবসা খুব ভালো করতে থাকে, তখন ইনভেস্টমেন্টের জন্য বা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য তারা নতুন মালিকদেরকে ইন্ট্রোডিউস করতে চায়, যে না আরো মানুষ আসুক, আরো ইনভেস্টমেন্ট বাড়বে, আরো সুবিধা বাড়বে, আরো ফেসিলিটি বাড়বে, ব্যবসাটা আরো বড় হবে। এই ধারণাটাকে মেইনলি তোমার অংশীদার ব্যবসাটা আসছে আর কি। রাইট? মানে আমরা পাইছি অ্যাকচুয়ালি। সো এটা নিয়ে একটা ডিটেলসে পড়ে যাবা পরীক্ষার আগে, আজকালকার মধ্যে একটু পড়ে যাবা। রাইট? তাইলে তোমার জন্য আরেকটু ইজি হয়। তাহলে আমরা কি বললাম, এক মালিকের এবং অংশীদারি, তার বেসিক ধারণাটা তুমি দেখে যাবা, প্রথম টপিক। সেকেন্ডটা হলো অংশীদারি ব্যবসায় নিবন্ধ এবং বিলোপ সাধন। বিলোপ সাধন এইটা মানে এটা না পড়ে যাবাই না। কি বললাম, বিলোপ সাধন, এখান থেকে ধারাগুলো আছে না, এখান থেকে এমসিকিউ অবভিয়াসলি কমন আসবে। কি বললাম, অবভিয়াসলি কমন আসবে। ঠিক আছে, এত বড় টপিক, এত বড় চ্যাপ্টার, কিন্তু তোমাকে আমি ভাইয়া স্পেসিফিক 3টাই দিলাম, তো 3টাই পড়ে যাও ইনশাল্লাহ, এখান থেকে কমন আসবেই। দেন যৌথ মূলধনী ব্যবসা, এটা পড়ে যাবা। অনেকে আছে যে ভাই, মানে এই উদ্যোগটা তো আসলে কেন, এই উদ্যোগটা হলো যে অ্যাকচুয়ালি তোমার লিখার কোনো ম্যাথ নাই, মানে এই সাবজেক্ট আর কি।
ম্যাথ বলতেই নাই। তো অনেকে মনে করে ভাই যত বেশি পেজ পুরাবো তত নাম্বার পাবো। টু বি অনেস্ট, এখানে পেজ পুরিয়ে লিখবো এমন গেম চলে না। এখানে অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি তোমাকে আমি একটা দিয়েছি, একটা ভিডিও দিছি সিকিউ লেখার নিয়ম। কি বললাম? সিকিউ কিভাবে লিখলে 10/10 পাওয়া যায়। ভাইয়া কিভাবে 98 পাইছে আউট অফ 100 ম্যানেজমেন্টে, ব্যবসা উদ্যোগে। তো সিকিউ লেখার কিছু ট্রিক কিন্তু আছে, রাইট? সো সিকিউ লেখার ট্রিক ভিডিও দেখে আসো এবং ওটা দেখে এই অধ্যায়ের আনসার গুলা করতে থাকো, কোয়েশ্চেন গুলো আনসার করতে থাকো, রাইট? সো এমন না যে এখানের মধ্যে ভাইয়া গ লিখবো 2 পেজ, ঘ লিখবো 3 পেজ, তাহলে নাম্বার দেওয়া দিবে। মোটেও না। তুমি যদি ভিতরে মানে মাকাল ফলের মতো অবস্থা হয়, দেখতে বড় ভিতরে বা দেখতে সুন্দর, সরি ভিতরে কিছুই নাই, হ্যাঁ ভালো স্মেল কিছুই নাই, তাতে সমস্যা, নাম্বার পাওয়া না। যে খাতা কাটবে সে তোর বোকা না, হ্যাঁ। সো তোমার অ্যাকচুয়ালি প্রপার রুল মেনটেন করে লিখতে হবে, ওকে? তারপর হইলো এখান থেকে কয়টা কোয়েশ্চেন আসতে পারে আমি বলি ভাইয়া, এখান থেকে খুব বেশি হলে ম্যাক্সিমাম 2টা কোয়েশ্চেন আসতে পারে। কয়টা কোয়েশ্চেন? 2টা কোয়েশ্চেন আসার পসিবিলিটি আছে, খুব বেশি ম্যাক্সিমাম। একটা তো অবভিয়াসলি আসবে, মানে একটা অবভিয়াসলি আসবে, 2টা অব্দি আসার পসিবিলিটি আছে। যদি চাই যে না কোয়েশ্চেনটা হার্ড করি, তখন কোয়েশ্চেনটা 2টা করলে লাস্ট কোয়েশ্চেন এখান থেকে আসবে। একটা আসবে অংশীদারি থেকে, একটা আসবে যত মূলধনী ব্যবসা থেকে। বুঝতে পারলা? ওকে, পরেরটায় যাই। পরেরটা হলো ভাইয়া চ্যাপ্টার 6, ব্যবসায় পরিকল্পনা। খুবই ইজি চ্যাপ্টার। মানে আমার যদি লাস্ট মোমেন্ট থাকতো যে না ভাই আমার টাইম কম, কম পড়ায় অনেক ভালো করতে হবে, তাহলে আমি ভাইয়া এটাই পড়বো। মানে একটু কম পড়বো, ইজি পড়বো, ভালো নাম্বার পাবো, এটা। কারণ এখান থেকে তোমার মোটামুটি 1 থেকে 2টা সৃজনশীল আসতে পারে, ওকে? তো ব্যবসায়ের পরিকল্পনা ধারণা, এটা মেইনলি তোমার আবার ম্যানেজমেন্টে চলে যায়। মানে এটা হলো তোমার কি ব্যবস্থাপনা পার্টে চলে যায় আর কি। সো ব্যবসায় পরিকল্পনা ধারণা ও গুরুত্ব। ব্যবসায় পরিকল্পনা ধারণাটা কেমনে করে না করে, কেন করে, বৈশিষ্ট্য কেমনে করে, মানে বৈশিষ্ট্যগুলো কি কি আছে, ওটা ইম্পর্টেন্ট। দেন বলতে পারে তোমার একটা প্রশ্ন হইতে পারে, ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করে কেমনে। আমি তোমাকে বলছি ব্যবসায় পরিকল্পনা, এই পরিকল্পনা কি করে কেমনে, প্রক্রিয়াটা কি, স্টেপ গুলা কি। দেখবা তোমার স্টেপ আছে, কিছু প্রক্রিয়া আছে, হ্যাঁ। প্রশ্ন হইতে পারে প্রক্রিয়া কি, ওকে? ব্যবসায় পরিকল্পনা কি, ব্যবসায় পরিকল্পনা করার প্রক্রিয়াগুলা লিখো। গতে আসতে পারে জিনিসটা, খতে আসতে পারে জিনিসটা। সো এটা দেখে যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কি বললাম? এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা 3 স্টার দিচ্ছি, ঠিক আছে? দেন পরিকল্পনা, নির্বাচন ও মূল্যায়ন, এটা ইম্পর্টেন্ট। কি বললাম? পরিকল্পনা, নির্বাচন ও মূল্যায়ন, এন্ড ফাইনালি ম্যাক্রো এন্ড মাইক্রো স্ক্রিনিং, এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট। সো পুরা চ্যাপ্টার থেকে, এত বড় ইজি চ্যাপ্টার থেকে আমরা সবচেয়ে আরো ইজি করে দিছি। এই 4টা টপিক পড়ে যাও, এই 4টা টপিক থেকে তুমি 1 বা 2টা কোয়েশ্চেন ডেফিনেটলি কমন পাবা, ওকে ইনশাআল্লাহ। সো এটা কিন্তু মিস দেওয়া যাবে না, মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু এই চ্যাপ্টারটা এমসিকিউ এর জন্য প্রচুর ইম্পর্টেন্ট। মানে এখান থেকে প্রচুর এমসিকিউ এসে থাকে, প্রচুর এমসিকিউ আসে, ঠিক আছে? দেন দ্য ফাইনাল ওয়ান কি, তোমার 8ম অধ্যায়, ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। কি বললাম? ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এটা আরো ইম্পর্টেন্ট। এটা হলো জেনুইন ম্যানেজমেন্টের পার্ট। মানে এখানে অ্যাকচুয়ালি এই যে এখানে যেগুলা তুমি পড়ছো না, পড়তে গিয়ে ব্যবস্থাপনা, নেতৃত্ব, তারপর কি যে তোমার বিভিন্ন অত্যন্ত উৎস, এই বিষয়গুলো না তুমি যখন এইচএসসি যাবা তখন একটা চ্যাপ্টার হয়ে যাবে। তোমার এখন টপিক, পরে গিয়ে চ্যাপ্টার হয়ে যাবে আর কি, পরে বুঝতে পারবে জিনিসটা তুমি। সো এটা কি ব্যবস্থাপনার ধারণা, বৈশিষ্ট্য। ব্যবস্থাপনা কি, এটা কি বুঝছো? ব্যবস্থাপনা কি, এটা প্রশ্ন করতে পারে। ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, এটা বলতে পারে। ব্যবস্থাপনার গুরুত্ব বোঝাও, বলতে পারে। হ্যাঁ, সো কি তুমি জাস্ট এই ব্যবস্থাপনার ধারণা, বৈশিষ্ট্যটা তুমি একটু বইয়ের টপিকটা খুলে, বইটা খুলে টপিকটা রিভিশন করো। খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগবে, তার চেয়ে বেশি হলে আধা ঘন্টা লাগলো, আধা ঘন্টায় তোমার টপিকটা ক্লিয়ার হয়ে গেল। সবগুলো ক্লিয়ার হওয়ার পসিবিলিটি বেশি, আর একটা তো হইল এটলিস্ট। এখান থেকে কোয়েশ্চেন আসবে, মানে আসবেই ইনশাল্লাহ, ওকে? ব্যবস্থাপনা কার্যাবলী, ব্যবস্থাপনা কিন্তু অনেকগুলো কার্যাবলী, পরিকল্পনা, কর্মী সংস্থান, সংগঠন, হ্যাঁ, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, অনেকগুলা কাজ কিন্তু ব্যবস্থাপনা আছে। কোশ্চেনে সবাই জিনিসটা
এই কার্যাবলীগুলো তুমি জানতে বলতে পারে। তোমার বলতে পারে যে না এটা কেমনে কোয়েশ্চেন করে জানো, কোয়েশ্চেন করবে যে গতে একটা কাজ দিয়ে বলে দিবে, নেতৃত্ব নিয়ে করলো, একটা উদ্দীপক দিল, তোমার বলবে যে এই উদ্দীপকে যা বলা হয়েছে সেটা কোন ধরনের কার্যাবলী। তখন তোমার জানা লাগবে। অনেকের কাছে সেটা কঠিন মনে হয়, অনেকে ইজি মনে হয়, বিকজ এখানে যে টার্ম গুলো আছে, কর্মী সংস্থান, নেতৃত্ব, এগুলো আমরা মোটামুটি রিলেটেবল, আমরা বাংলাতে বলতেছি এগুলা না। কর্মী সংস্থা মানে কি, কাউকে নিয়োগ করা, কর্মী নিয়োগ করা, কর্মীকে আবার ছাড়াই করা, কর্মী সংক্রান্ত যা কিছু আছে। উদ্দীপক যদি কর্মী সংক্রান্ত হয় তুমি কর্মী সংস্থান বলতে পারতেছো, তুমি লিডারশিপ নিয়ে হয় এটা বলতে পারতেছো। সো অনেক প্ল্যানিং করতেছো অনেক কিছু নিয়ে, পরিকল্পনা প্রণয়ন, রাইট? সো ইজি আছে, কোডিং কিছু তেমন আহামরি না, বাট এটা তুমি দেখে যাবে। এটা হলো কি স্টার্ট। এখান থেকে দেখো, প্রথমত অধ্যায়টাকে আমরা ইজি করলাম, আবার এর মধ্য থেকেও তোমার ভাইয়া গুরুত্বপূর্ণ টপিক গুলো বলে দিচ্ছি। সো বিলিভ রাখো ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবা। তো প্লিজ আবার বলতে, শেষ সময় এসে আর লম্বা কোনো ক্লাস না করে, লম্বা কিছু না করে, লাস্ট টাইম এসে নিজে বসো, মানে বইটা নাও, একটু দেখো, যা তুমি পড়তেছ অলরেডি, স্কিম দো করো, বা দেখে যাও, একটা পড়ে যাও, ইজি, রাইট? তুমি পড়লে তুমি যে কনফিডেন্সটা বাড়াতে বলতাছি, তুমি যদি নিজে পড়ো, টপিকটা নিজে পড়ো, তুমি যে কনফিডেন্সটা পাবা। এমসিকিউ তুমি নিজে সলভ করলে বোর্ডের বাইরে কিছু করার দরকার নেই। বোর্ডে এমসিকিউ নিজে সলভ করে যে কনফিডেন্স তুমি পাবা, ওটা তুমি অ্যাকচুয়ালি কোনো ভাইয়ার লম্বা 2-3 ঘন্টার এমসিকিউ ক্লাস করে পাবা না। খুব রেয়ার জিনিসটা। সেলফ স্যাটিসফ্যাকশন ডিফারেন্ট হয়, রাইট? কনফিডেন্স এটা আসলে ডিফারেন্ট একটা জিনিস, রাইট? এই আর কি করতে পারে, আই সাজেস্ট এটা। সো নেতৃত্ব ধারণা প্রকারভেদ, নেতৃত্ব কি, হ্যাঁ কেমনে হয়, বিষয়টা কি অ্যাকচুয়ালি, এবং সেটা কত প্রকারের হতে পারে, কোন কোন ধরনের হইতে পারে, এই বিষয়টা দেখে যাবা। ওকে, দেন আদর্শ নেতা কাকে বলে, মানে আমি যদি আদর্শ নেতা হইতে চাই তাহলে আমার মধ্যে এমন কোন ধরনের গুণাবলীগুলো থাকা লাগবে। আদর্শ নেতার গুণাবলী মানে সফট টোন, হার্ড টোন, মানে অ্যাকচুয়ালি আমি ইংলিশে বললাম এটা, সো সরি ফর দ্যাট। মানে বিষয়টা হলো, আমি যদি একটা আদর্শ নেতা হইতে চাই, একটা গুড লিডার হইতে চাই, তাহলে আমার অ্যাকচুয়ালি তোমার কোন ধরনের গুণাবলীগুলো থাকলে আমাকে মানুষজন কনসিডার করবে, বা আমার অধীনস্থরা কনসিডার করবে যে আমি একজন ভালো নেতা, রাইট? এই বিষয়টা তুমি দেখে যাও। তোমার কেন দেখা লাগে, মানে এটা ডিফিকাল্ট কিছু না, তোমার বইয়ে টপিকটা আছে, টপিকটা একটু পড়ে যাও, রিডিং করে যাও, তাহলে আলহামদুলিল্লাহ নাফ। ওকে, দেন ব্যবসায় অর্থের উৎস, এটা ইম্পর্টেন্ট। ফাইন্যান্সে তোমরা অবভিয়াস পড়ছো না অনেকে, তোমরা এটা ফাইন্যান্সে অনেক পড়ছো। দেখো ফাইন্যান্সে পড়া এখানে লাগতেছে, দেখে যাও, পড়াটা আবার 2বার হইতেছে, ফাইন্যান্স একবার হয়েছে, ম্যানেজমেন্ট একবার হচ্ছে। আর এখান থেকে মাথায় রাখবা, একটা সৃজনশীল ইনশাল্লাহ কমন আসবে। ওকে, আচ্ছা আমরা কিন্তু এখানে কয়টা বললাম, 5টা টপিক নিয়ে কথা বলছি, রাইট? সো একটা তোমাদের আমি কমেন্টে দেখে আসি তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা ওকে, তো চেক করি। ওকে, একটু কমেন্ট আমি চেক করে যাই এবার। ইটস ওয়ার্কিং লাইক দ্যাট। ওকে, কমেন্ট চ্যানেলটা করে গেল। আচ্ছা আমি তো ইন্টেন্টটা অন করিনি, সরি। ওকে ঠিক আছে, আমরা দেখি এবার অ্যাকচুয়ালি ওকে, একজন বলতেছে স্যার 26 ঘন্টার ক্লাস। না ভাই, 26 কমার্সে আমরা 26 ঘন্টার ক্লাস নেই না, টপিকের উপরে। আচ্ছা ওকে, হ্যাঁ কোনটি ইম্পর্টেন্ট বলতে এখানের মধ্যে দেখো, এখানে তোমাকে যেগুলো অলরেডি, যে টপিক গুলো দেওয়া হচ্ছে, রাইট, ওগুলো অলরেডি ইম্পর্টেন্ট, বিকজ এগুলো অ্যাকচুয়ালি তোমার সিলেক্ট করা হয়েছে ভালো টপিক গুলা থেকে। মানে এই চ্যাপ্টার অনেকগুলো টপিক আছে, রাইট?
সবগুলো আমরা রাখি নেই, ওখান থেকে স্পেসিফিক কয়েকটা রাখছি, এগুলা ইম্পর্টেন্ট। কারণ তোমাকে সব দেওয়া হইলে তুমি করতে পারবে না। পরীক্ষার আগে সাজেশন মানে কি, অনেকগুলো থেকে কয়েকটা করা, রাইট? আবার এখান থেকেও ভাইয়া বলে দিচ্ছি কোনটা এটা ইম্পর্টেন্ট বললাম, হ্যাঁ নেতা গুণা বলি ইম্পর্টেন্ট বললাম, ব্যবস্থার ধারণা, এই তিনটা ইম্পর্টেন্ট বেশি দেখে দিতে পারো তুমি চাইলে, এটা আর কি। দেন চ্যাপ্টার 9 10 আছে। 9 আমাদের বিপণন, অনেকের এটা ফেভারিট চ্যাপ্টার, আই নো। সো এখান থেকে চারটা টপিক, কি কি? বিপণনের ধারণা কি, আবার সেম, মানে এখানে বেসিক লেভেলের জিনিস পাচ্ছি, যে বিপণন কি বলতে কি বোঝায়, গুরুত্ব কি, হ্যাঁ বৈশিষ্ট্য কি, এগুলা ধারণা, কার্য, বিপণন কি কেমন করতে পারে, কার্যাবলীগুলো কি, এগুলা। দেন বন্টন প্রণালীর ধারণা, আমি যে বন্টন প্রণালীর কথা বলতেছি ধারণাটা কি অ্যাকচুয়ালি। তারপর হলো তোমার বিপণন বা যৎকরণের প্রসার, বাজারজাতকরণ বলতে পারে, অনেক সময় বিপণন বলতে পারে, অনেকে কনফিউজ, ভাইয়া বাজারজাতকরণ মানে অ্যাকচুয়ালি কি, কনফিউজ হয়ে যাবা। কনফিউজ হওয়ার দরকার, দুটো সেম কথাই, ওকে? সো এটা পড়ে যাবে, এটা থিওরিটিক্যাল অ্যাকচুয়ালি, থিওরি, এখানে কোনো আহামরি কিছুই নাই, বাট এটা একটু ইম্পর্টেন্ট কম, রাইট? বাট এটা আসবে, এটা তোমার এই অধ্যায় 3 স্টার, এখান থেকে তোমার এমসিকিউ তে অনেকগুলা কোয়েশ্চেন আসবে। আদর্শ বিক্রয় কর্মীর ধারণা বা গুণাবলী, গুণাবলী বিষয় থেকে এমসিকিউ তে প্রচুর প্রশ্ন আসতেছে এবং ইনশাল্লাহ আসবে তোমার পরীক্ষায়, ওকে? দেখে যাবা ডেফিনেটলি। আর এখান থেকে কয়টা কোয়েশ্চেন আসবে বললাম, এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। আর টিচার যদি মনে করেন না কোয়েশ্চেন মানে সাবজেক্ট এমনিতে ইজি, আরো ইজি করি কোয়েশ্চেনটা, তখন এখান থেকে 2টা কোয়েশ্চেন দিয়ে দিবে। সো মার্ক করবে জিনিসটাকে, ওকে? দেন চ্যাপ্টার 10 আমরা এইটা, মানে যদি কোনো অধ্যায় থেকে কোয়েশ্চেন নাও আসে, মানে ফর এক্সাম্পল বললাম আর কি, মেটাফরিক্যালি বায়োলজিক্যালি, এটা এখান থেকে একটা কোয়েশ্চেন আসবেই। এখানে ভাইয়া এখানে তো এমনি তো অনেকগুলো পড়া, ওখান থেকে আরো ইজি করলাম কি, এই 4টা টপিক এটা পড়ে যাও, কমন আসবে, এবং আশা করে ভাইয়াকে বলবা ভাই এগুলো বাইরে আসছে, এখান থেকে ইনশাল্লাহ আসবে কি, ব্যবসায়িক নৈতিকতা কাকে বলে, সামাজিক দায়বদ্ধতা গুলা কি, ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা গুলা কি, পরিবেশ দূষণ, ব্যবসা, হ্যাঁ দূষণ কেমন হয়, এটা থেকে নাও আসতে পারে, গতে আসতে পারে। পরিবেশ দূষণ তো আমরা জানি কি হয়, বাচ্চা কাল থেকে থেকে পড়ে আসছে জিনিসগুলো, রাইট? আর ব্যবসায় মূল্যবোধ, মেইনলি মূল্যবোধ এবং নৈতিকতা এবং দায়বদ্ধতা, এই 3টে টপিক 3 স্টার, ওকে? এটা অবভিয়াসলি এখান থেকে কোয়েশ্চেন আসবে, লিখে দিছি। অধ্যায়টি বাধ্যতামূলক, এখান থেকে প্রশ্ন আনসার করতেই হবে, হ্যাঁ এখান থেকে কি এই অধ্যায়তে এটা কোয়েশ্চেন আনসার করতেই হবে, ঠিক আছে? এবং মাথায় রাখবা যে এই অধ্যায় থেকে কোয়েশ্চেন না করে যাতে তুমি না আসো। খুবই ইজি একটা চ্যাপ্টার, খুবই সহজ চ্যাপ্টার, এবং মানে মনে হয় ম্যানেজমেন্ট বা ব্যবসা উদ্যোগের মধ্যে সবচেয়ে ইজি এটাই, ওকে? এটাই। সো লাস্টে কিছু তোমার জন্য সাজেশন থাকবে, 2, 3, 6, 9, 10 এগুলা তোমার জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিসের ক্ষেত্রে এই আর কি, দেখে নিতে পারো, তোমরা পড়ে নিতে পারো পার্টটা, ওকে? স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটাই 2, 3, 4, 6 এটা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখো আমি সবসময় বলি যে এক্সামের 1-2 দিন আগে বা এক্সামের আগের সময়ে কোনো লম্বা ক্লাস আমি করাইও না, আমি করা পছন্দ করি না, বিকজ লাস্ট মোমেন্টটা থাকে নিজের সাথে টাইম কাটানোর সময়, নিজে পড়ার সময়, রিভিশন দেওয়ার সময়, নট র্যান্ডম একটা লম্বা ক্লাস করলাম, বিষয়টা এমন না। সো একটা কমার্সের ক্ষেত্রে আমি এটাই বলবো যে ভাইয়া লাস্ট মোমেন্টে এসে নিজে পড়ো, তোমাকে তো ভাইয়া ইজি করে দিলাম। আজকের লাইভ উদ্দেশ্য কি, যে না চ্যাপ্টার ওয়াইজ তোমাকে ইম্পর্টেন্ট টপিক গুলো বলে দাও, যে না এতদিন তো ভাই কি বলতাম যে সব পড়ো, বাদ যাবে না কোনো কিছুই, কিন্তু আজকে কি বলতেছি যে না পরীক্ষার আগ মুহূর্তে এগুলা পড়ে যাবে অ্যাটলিস্ট, তাহলে এগুলা পড়লে তোমার মোটামুটি কি কমন ইনশাল্লাহ আসবে, এইবারে আসার পসিবিলিটি খুব কম, হ্যাঁ 90% পসিবিলিটি যে এখান থেকে প্রশ্ন আসতেছে। তো ইজি আরো করে দিলাম, এখন তোমার কাম হইলো বইটা নেওয়া, টপিক গুলো ধরা, পড়া, প্র্যাকটিস করা। ও হ্যাঁ, লাস্ট কথা, যেহেতু একটা থিওরিক্যাল অধ্যায়, সিকিউ আনসার করার নিয়ম, এই ভিডিওটা ডেফিনেটলি তুমি দেখবা, ওকে? একটু দেখলে বাইরের ভিডিও পেয়ে যাবা।
আর ইনশাল্লাহ তোমার পরীক্ষা অনেক ভালো হোক। ওকে, হবে ইনশাল্লাহ।